24। হাইকোর্টের আগে রায় খারিজ, উৎসবে মেতেছেন 2017 সালের প্রাথমিক শিক্ষকরা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক রায়ে বজায় রইল 2017 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ। আর সেই রায় বেরোতেই বাঘাযতীন পার্কে আনন্দে ফেটে পড়লেন সফল প্রার্থীরা। বুধবার ডিভিশন বেঞ্চ হাইকোর্টের পূর্ববর্তী রায় খারিজ করে স্পষ্ট জানিয়ে দেয় 2017 সালের 32,000 প্রাথমিক নিয়োগের বহাল থাকবে। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2023 সালের 12ই মে নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে বাতিলের নির্দেশ দেন। এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে ওঠে মামলা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আইনগত জট কাটল, দীর্ঘস্থায়ী মিলল। রায় জানতে বুধবার দুপুর থেকে ধীরে ধীরে বাঘাযতীন পার্কে জড়ো হতে থাকে প্রার্থীরা। তারপর কারো চোখে জল, কারো মুখে আসে আনন্দের হাসি। দীর্ঘ লড়াইয়ের পর চাকরি ফিরে পাওয়ার স্বস্তিতেই যেন ছোটখাটো উৎসবের আবহ। কেউ কেউ মিষ্টি বিতরণ করছেন, কেউ স্লোগানে মুখর হয়েছেন। প্রার্থীদের একাংশ জানান যে দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে কাটিয়েছি, আজকে রায় আমাদের জীবন ফিরে পাওয়ার সমান। আরও এক প্রার্থী বলেন যে আমাদের ন্যায়ের লড়াই শেষ হলো, আজ নির্ভয়ে কাজ করতে পারবো। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে কার্যত নতুন করে আশার আলো দেখলেন রাজ্যের হাজারো প্রাথমিক শিক্ষক। আইনগত জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত চাকরি থেকে যাবে এই নিশ্চয়তা পাওয়াতেই আজ উৎসবে মেতে উঠলেন বাঘাযতীন পার্ক। খুশি, 2 বছর ধরে উৎকণ্ঠা, মানসিক নির্যাতন সবকিছুর মধ্যে দিয়ে আমরা চলছিলাম। ও ভালো বলেছে, আমাদের জীবন সত্যিই বেরঙিন হয়েছিল, সেটা আজকে নতুন করে রঙিন হলো। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। আপনার নাম? সুদেশনা ভট্টাচার্য। এই যে 2.5 বছরের লড়াইটা, এই যে জিতলেন আজ, কি বলবেন? কতটা বিশ্বাস ছিল? নিজেদের উপরে প্রথম থেকেই বিশ্বাস ছিল। তার অন্যতম কারণ হচ্ছে 2023-এর 12ই মে আমরা টিভির থেকে জানতে পারি আমাদের চাকরিটা বাতিল। আমাদের চাকরি নিয়ে যে কোনো কেস চলছে এটাই আমাদের কাছে জানা ছিল না। আত্মপক্ষ সমর্থনের আমাদের কোনো জায়গা ছিল না। এবার যেই অভিযোগ ছিল যে অ্যাপটিটিউড টেস্ট বা হয়নি, সরাসরি মিথ্যা কথা। আমাদের কাছে প্রমাণ ছিল, সব ছিল। ডিভিশন বেঞ্চে সেই প্রমাণ, সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে আমরা সুযোগ পেয়েছি সেগুলো রাখার। আমাদের মানে শ্রদ্ধেয় প্রতিটা দল, আমাদের 32,000 থেকে প্রচুর আইনজীবী দাঁড়িয়েছিলেন, প্রত্যেককে আগুমি প্রণাম। তারা না থাকলে আজকে আমরা এখানটায় থাকতে পারতাম না। আমাদের যারা স্টেট অ্যাডমিন ছিল আমাদের দলের হয়ে, প্রত্যেকে ভীষণ লড়াই করেছে, সবার জয়। তবে এই যে হঠাৎ করে চাকরি চোটার কিভাবে সামনা করছে, সেটা দেখুন, মানুষকে বলে তো লাভ নেই, কারণ আমরা আজকাল প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় আছি। সোশ্যাল মিডিয়াতে নেগেটিভিটি এত বেশিভাবে ছড়ায়, পজিটিভিটি থেকে সবাইকে গ্রাস করে। নিজের পাশের বাড়ি, নিজের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সকলের কাছ থেকে তোরা কি টাকা দিয়েছিস? আরে প্রমাণ কোথায় আমরা টাকা দিয়েছি? ইডি সিবিআই প্রমাণ করে দিয়েছে। আমাদের 32,000-এর বিরুদ্ধে কিন্তু কোনো প্রমাণ তারা দিতে পারেনি। একদম কি বলবো, আজকের রায় ঐতিহাসিক জয়। আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমরা নিশ্চিন্ত। ধন্যবাদ দিদি। আপনার পুরো নাম? সুদেশনা ভট্টাচার্য।